আমরা তার আইডি কার্ডটা দেখছি, তার ভোটার নাম্বার দেখছি, ছবিটা মিলিয়ে দেখছি। যদি আর ভোটার নাম্বারটা কত আমরা জিজ্ঞাসা করি, সে ভোটার নাম্বার যদি বলতে পারে আমরা ভোটার নাম্বারটা তখন বের করে সেখানে আমরা টিকসনে দেই, তার নামের মিল দেখি যে নামটা ঠিক আছে কিনা, তারপরে তার ছবিটা ঠিক আছে কিনা। এই তিনটা প্রক্রিয়া আমরা মেনটেন করতেছি না। আমাদের এরকম কোনো রকম কোনো মানে অন্য কোনো ছাত্র বা ফলস কোনো আসে নাই, না আমাদের চোখে ধরা পড়ে না এখনো। তো শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন হলে বা এই যেভাবে চলছে এভাবে হলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে এবং এর মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খুঁজে পাবে। শুনেছি ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবদুল ইসলাম তিনি একটি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং সেটা নিয়ে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক একটা তৈরি হয়েছে। নেটিজেনদের মধ্যে আমরা দেখেছি নানা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে এটা বাইরে আমার চোখে সেরকম আচরণবিধি লঙ্ঘন পড়েনি। আমরা দেখেছি কিছু বহিরাগত মানুষজন এসেছে, প্রশাসনকে জানিয়েছি, তারাও ব্যবস্থা নিচ্ছেন। তো শেষ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলে আমরা আশাবাদী একটি চমৎকার গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশ পেতে যাচ্ছে। স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, স্টুডেন্টদের সব কিছু নিয়ে কাজ করবে। মূলত ডাকসু তো স্টুডেন্টদের নিয়ে এগুলা, স্টুডেন্টের উন্নয়ন, তারপর পরিবহন, এগুলা মূলত যারা হলো স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, স্টুডেন্টের সব কিছু নিয়ে কাজ করতে পারবে। সেই দিক থেকে বিবেচনায় আমার মানে পার্সোনালি যে মতামত, সেদিক থেকে আমি হলো আমার পছন্দের প্রার্থীকে ভোট দিই, যাকে হলো যোগ্য মনে করি। আর এমনিও লাইফের প্রথম ভোট এটা, তো সব মিলে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। কালকে সারা রাত আর কি হিসাব করছি কাকে কাকে ভোট দিব, ইভেন সকালেও আর কি সবাই ডিসকাস করছি। তো সব মিলে খুবই ভালো লাগছে। প্রথম ভোট তো আমার কাছে মনে হয়েছে সবকিছু অনেক ডিসিপ্লিন ওয়েতেই হচ্ছে মেনটেন করা হয়েছে। ভেতরে ভোট দেওয়ার নিয়মকানুন সবকিছু, নিরাপত্তা সবকিছুই হচ্ছে ভালো ছিল। আর সবকিছু বাইরের পরিবেশ, যদিও অনেকেই বাইরে থেকে এসে প্রার্থীরা হচ্ছে ভোট চাচ্ছে, যেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন সেটাকে বলে, সেটা উচিত নয় অবশ্যই। কিন্তু তারপরও যেহেতু প্রচারণা পরশুদিনই শেষ হয়ে গিয়েছিল, আজকেও অনেকে দেখা যাচ্ছে যে ভোট চাচ্ছে। তবু আমরা তো আসলে আগে থেকে মাইন্ড সেট আপ করে ফেলছি যে কাকে কাকে ভোট দিব। তো সেদিক থেকে হচ্ছে যাকে যোগ্য বিবেচনা হয়েছে তাকেই ভোট দেওয়া হয়েছে। ওভারঅল সিচুয়েশন খুবই ভালো। কিছু কিছু দীর্ঘ লাইন আছে, কিন্তু ভোটার আধিক্য, ভোটার সংখ্যা অত্যন্ত গ্রহণযোগ্য, মানে আমরা যেটা চেয়েছিলাম তার থেকে ভালো হয়েছে। অত্যন্ত আমেজপূর্ণ উদ্দীপনার ভিতর থেকে ভোট গ্রহণ চলছে। আর একটু ভোট কেন্দ্র বাড়াইতে পারলে ভালো হতো, কিন্তু এখনো সমস্যা নেই, মনে হচ্ছে যে সঠিক সময় ভিতরে সবাই ভোট দিতে পারবে। না, আমাদের আসলে আলাদা প্রস্তুতি নেওয়ার কিছু নেই, কিন্তু আমরা শতভাগ আশাবাদী। আসলে দেখেন, আমাদের যে ডাকসু বহুল প্রত্যাশিত ডাকসু ছিল আর কি, এটা আসলে একটা উৎসব মুখর পরিবেশ। এখন পর্যন্ত আমাদের হল এবং কার্জন হল এরিয়াতে কোনো প্রকার দেখা দেয় নাই, আর দুর্ঘটনা হয় নাই। আশা করি এটা হবে না। আর তবে আমাদের এখানে যেটা আছে, অনেক মানুষ কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, আবার কিছুটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। বাট আপনি কি ভোট দিয়েছেন? জি না, আমি এখনো ভোট দিইনি। জি, আমার এটা লাইফে ফার্স্ট ভোট। ইভেন আমার জাতীয় সংসদ নির্বাচন বা এলাকার কাউন্সিলর নির্বাচন সবকিছুতেই এটা আমার ফার্স্ট ভোট। অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। অবশ্যই আমার অনেক ভালো লাগছে। 2019-এর পর আমরা প্রথম, আমি 24-25 সেশনের, তো আমরা অনেক লাকি যে আমরা এই ডাকসু নির্বাচনটা পেয়েছি। তো আপনি দেখছেন যে উৎসব মুখর একটা পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনটা চলছে। তো আমরা সবাই আশা করছি যে অবশ্যই যোগ্য প্রার্থী বের হয়ে আসবে আমাদের সামনে। আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবার একটা ম্যাচুরিটি আছে আমাদের মধ্যে। তো তারা অবশ্যই জানে যে কারা যোগ্য, তো অবশ্যই তাদেরকে তারা ভোট দিচ্ছে, আমরা ভোট দিচ্ছি। তো আশা করা যাক ভালো একজন প্রার্থী বের হয়ে আসবে, এটাই আমরা আশা করছি।